আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার রূপে যাচ্ছে, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি পিসি বললেই হবে, পিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। প্রত্যেকটা মানুষ এত বেশি জাজমেন্টাল হয়ে গেছে প্রত্যেকটা ব্যাপারে। খুব ইজিলি, এটা এত সহজ নয় যেটা ভোটের জায়গায়, মানে যেখানে এত স্ট্রং কম্পিটিশন সব জায়গায়, সেখানে এত অনায়াসে জেতাটা একদমই সহজ নয়। কিন্তু এটা আপনি 8 বছর ধরে করে গেছেন। এবার সম্প্রতি একটি সভায় তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি টলিউডের একাংশকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যারা এক সময় তৃণমূলের নাম ভাঙিয়ে বা সুবিধা নিয়ে চলতো, তারা এখন ভোটের স্বার্থে বিজেপির মন্ত্রীদের সাথে ওঠা বসা করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে তাদের নায়িকা না বলে বালিশ চাটা বা সংক্ষেপে বিসি বলে সম্বোধন করেন। তার দাবি, মেরুদণ্ড বিক্রি করা এরা দল বদল বা স্বার্থে রাজনীতি করেছে। বিতর্ক এখানেই শেষ নয়। ভিডিওর দাবি অনুযায়ী কোয়েল মল্লিক এবং তার বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেওয়াও বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের রাজনীতিতে নামানোর নামে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে লেনদেন হয়েছে বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ানো হচ্ছে। এই সমস্ত আক্রমণে মুখে চুপ থাকেননি কোয়েল মল্লিকও। তিনি পাল্টা সংবাদ সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেন, ভোটে জেতা এত সহজ নয়। আমি আমার পরিচয়ে ভোটে জিতেছি। যারা তাকে বা তার পরিবারকে বালিশ চাটা বলে অপমান করার চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এমন গরু চোর গম চোরদের মুখে জুতো মারি। তো ভিউয়ার্স, রাজনীতি আর বিনোদন জগতের এই দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। একদিকে অভিষেক ব্যানার্জির তীব্র আক্রমণ, অন্যদিকে কোয়েল মল্লিকের সপার জবাব। এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? টলিউড তারকাদের এভাবে রাজনীতিতে জড়ানো এবং একে অপরকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানান।